হাই গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমার আমি ভালো থাকি। তো কিছুদিন ধরে আমি বড় ভিডিও দিচ্ছি না, একটু সমস্যা আছে। আমার ছেলের শরীর খারাপ, আমার শরীর খারাপ, ওই জন্যে ভিডিও দেওয়া হচ্ছে না। আর কিছু কিছু ভিডিও আমি করেছি পুজোর সেকেন্ড, তো সব ভিডিও তোমার সামনে পোস্ট করো, প্লিজ একটু তোমরা দেখে নিও। আর এখন আছে আমার বাপের বাড়িতে। আজকে হলো কি বার? আজকে বৃহস্পতিবার। তো আজকে ভয়েস দিচ্ছি, অনেকদিন আগে ভিডিওগুলো করে রেখেছি, তো ভয়েস দেওয়া হয়নি আর ভিডিও পোস্ট করা হয়নি গো। আর আমি তো এখানেই আছি, আমার ছেলেও আছে। আমরা বাড়ি গিয়েছিলাম তো রবিবারে, আবার আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, জ্বর এসেছে আমার মায়ের জন্য, আবার আমরা নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড কিন্তু দিয়ে গেছে, মঙ্গলবারে দিয়ে গেছে, আমি এখানেই আছি। তো তারপরে এখন এখানে থাকবো, রবিবারে বাড়ি যাব। ঠিক আছে, সবাই একটু আমাকে পাশে থেকো, সবার আমার একটু পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিও দেখো। তো আমি ভিডিও করবো বলে রেডি হয়েছি। আর ভিডিও করার পর আমি বাইরে এসেছি কটা ফটো তুলতে। তো ফটো তোলা হয়ে গেছে, আর দেখো আমাকে কেমন লাগছে শাড়ি পরে। আর আমি যখন এখানে কদিন ছিলাম না, প্রত্যেকটা দিন কিন্তু আমি শাড়ি পরেই কিন্তু ভিডিও করেছি। আর আমার কাকার মেয়ে কিন্তু আমার ফটো তুলে দিচ্ছিল। তো আর মেকআপটা দেখো, মেকআপটা তো একদমই ভালো হয়নি। কাজল নিয়ে আসেনি, আর এটা স্কেচ পেন ছিল, সেই স্কেচ পেন দিয়ে আমি একটু আইব্রোতে কাজল দিয়েছি। এত কাজল লেগে গেছে বলে বোঝাতে পারবো না। তো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, আর আমার গলাটা এখনও কবে থেকে ভেঙে আছে, কিন্তু ঠিক হচ্ছে না, কেন ঠিক হচ্ছে না জানি না গো। তো দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে, চারিদিন বৃষ্টি হচ্ছে, কি বলবো, চারিদিকে শুধু বৃষ্টি। ওতে যখন কাল যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে, এরকম ধরনের ব্যাপার। পুজো থেকে শুরু করে তারপরে বিকেলবেলা চলে গেলাম তারেশ্বরের মন্দিরে, বাবা তারেশ্বরের কাছে। তো ওখানে দেখলাম যে এক তো দাদাভাই পুজো দিতে এসেছিলেন। তো কোনোদিনও খোলা থাকে না, তো সেদিনকে দেখলাম খোলা আছে। তো ওই ঠাকুরকে দেখা যায় না গো, সবসময় চাবি তালা দিয়ে বাইরে থেকে দেখতে হয়। তো পুজো দিতে এসেছিলো, তো আমরাই গেলাম, সেই মধ্যে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি আমার বোন, কাকার মেয়ে যখনই আসি তখনই যাই, আমার সোনাও যায়। তো ভালো লাগে বাবা তারেশ্বরের মন্দিরে ঘুরতে যেতে। তো তারকেশ্বরের থেকে বড় তারেশ্বর আমাদের এখানে। তো দেখে নাও গাইজ, আমরা কিন্তু ফটো তুলেছি, ভিডিও করেছি, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম, তোমরা একটু দেখো। আর আমি এখন আছি পুকুর ধারে, যেহেতু বাড়িতে সবাই আছে, চিল্লামিল্লি হচ্ছে, বোন আছে, ছেলে আছে, সেখানে বাইরে চলে এসেছি, বাইরে ভয়েস দিচ্ছি। তারপরে দিন দেখো আমি রেডি হয়ে গেছি তো ভিডিও করার জন্য। আমি যেখানে এখানে যতদিন ছিলাম ততদিন কিন্তু আমি শাড়ি পরেই ভিডিও করেছি। তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো। তারপরে ভিডিও করার পর আমি চেঞ্জ করে বাড়ির দিকে রওনা হচ্ছে। আমার কাকার মেয়ে, আর এত গরম, পুরো গরমে কি অবস্থা দেখছো, ঘেমে যাচ্ছে। আর আমার বোনের ছেলে আসছে, আর আমার একটা কাকার মেয়ে, ঠিক আছে। তো ও আবার মুখে কফি মেখেছে, যেহেতু দুর্গা পুজোর সময় কফি আর চিনি মেখেছে আর মেহেন্দি করেছে। তো কফি মেখেছে, মুখটা রমধান লাগছে। তারপর দেখে নাও গাইস, আমি আবার রেডি হয়ে গেছি ভিডিও করবো বলে। তো যেদিকে ভিডিও করলাম না, এই যে সাইডটা এদিকে পড়েছি, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি ভিডিও বানিয়েছি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো এই শাড়ি পরে ভিডিও বানিয়েছি। আর এই শাড়িটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। তো আমার বোন প্রচণ্ড চিল্লামিল্লি করছে, আর বৃষ্টি হচ্ছে দেখেছো বাইরে। তোমাদের সবাই দেখায়, দেখো দেখো বৃষ্টি, শাড়িটা পরার সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে। আর আমরা থাকি তো কাকিমাদের ঘরে, তো কাকিমাদের রুম ওটা, আর আমি বেশিরভাগ কাকিমাদের বাড়িতেই থাকি। আর আমাদের কাকিমাদের ঘর আর রাস্তা পুরো একসাথে। আর আমাদের যেহেতু ঘর হচ্ছে, তোমরা তো নিশ্চয়ই জানো। তারপর আমি ছাদে ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও বানানো হয়ে গেছে। তারপর আমি নেমে আসতে হচ্ছে, বগলে আবার ছাতা আছে, যেহেতু বৃষ্টি হচ্ছিলো ছাতা নিয়ে। তারপর রাত্রিবেলা লাইভ করার পর ভালো তো একটা ভিডিও করে নিই পোস্ট করবো বলে। তো সবাই কিন্তু ঠাকুর দেখতে চলে গেছে। আর আজকে হচ্ছে অষ্টমী, তো অষ্টমীর দিন আমি বসে বসে লাইভ করছিলাম। লাইভ করার পর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখে নাও, দশমীর দিন আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, ঠাকুর দেখতে যাই বলেছিল, আমি নিয়ে গেছিলাম। আর ও তো আমার যেহেতু বাড়িতে আমার মামা মারা যাওয়ার পর থেকে আমরা তো পুজো দেখতে যাই না। তো আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো বললাম যে চলো তাহলে সোনা নিয়ে যাই। ও বললো চলো আমি যাবো মা ঠাকুর দশমী করতে। তো তারপর আমি নিয়ে চলে গেলাম। তো আমার সোনা আর আমি দুজনেই গেছিলাম, বোন তো যায়নি, বোনের ছেলে তো ঘুমাচ্ছিল। তারপরে আমরা গেলাম। তো এটা হলো আমাদের গ্রামেরই ঠাকুর, বা ওই ঠাকুরটাকে ভাসানো হয়ে গেলে তারপরে এই ঠাকুরটা দিনের বেলা ভাসানো, যেহেতু সবাই যায়, নাচ টাচ করে, মেয়েরা অনেক বাড়িতে কুটুমজন আসে, সবাই থাকে। তো আমি এবার সবাইকে খোঁজাখুঁজি করছি, তো কাউকে খুঁজে পাচ্ছি না, আমার কাকার মেয়েদেরকে। আর এখানে সব নাচছে, অনেক সবাই ছিল। দেখেছো প্রচুর, কত সব প্রচণ্ড ভিড় ছিল। আর অনেক সবাই ডান্স করছিল, আমিও পাশে ছিলাম, আমি কিন্তু ডান্স করিনি গো। আর আমরা তো প্রত্যেক বছর কিন্তু এই পুজোর সময় ইয়ে করি না, মজা করি না গো। শুধু একমাত্র মজা করি কার্তিক পুজোর সময়, কার্তিক পুজো ভাসানের সময় আমরা খুব মজা করি, এনজয় করি। এখন থেকেই
ভাবি যে কখন মানে কালী পুজো কার্তিক পুজোর সময় কী করবো, কালী পূজা আর কার্তিক পুজোর সময় খুব মজা করি। তো কার্তিক পুজোর সময় কী করবো, কালী পুজোর সময় কী মানে কালী পুজোর সময় মানে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তারপর আমার বোন, আর এই পিছনে একটা বোনের বর, আর এটা আমার কাকার মেয়ে আমার ছেলে দেখছে জিভ বার করছে, আর আমাকে দেখে নাও গাইজ। আর এই যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আর আমরা একটু সাইডে এসে তাহলে ভিডিও করলাম। আর আমার সঙ্গে চান করতে দেরিও হয়ে গেছিলো, ভালো লাগছিল না, তো শুয়েছিলাম। আর এখানে সবাই ডান্স করছে, কাকার মেয়েরা, কাকার মেয়ে আছে, মামার মেয়ে আছে, সবাই ডান্স করছে, দাদার মেয়ে আছে, দাদারা আছে, সবাই আছে। তো এটা আমার একটা বান্ধবী, একসাথেই পড়াশোনা করতাম, ঠিক আছে, বান্ধবী হবে। এটা আমার কাকার মানে মামার মেয়ে। আর আমি বললাম এটা হাই কর, ওরা বললো হাই হাই করছিল। আর পেছনে যেটা আছে ওটা কাকিমাও হাসছিল, সবাই আছে। তো সবাইকে অনেক 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 করে 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 সবাইকে বললাম বল হাই হাই। তো ওরা আবার হাই হাই করছিল, তারপরে এরা সব ডান্স করছে। আর আমাকে বলছিল, আমি বলছি না রে নাচবো না। তো তারপরে দেখলাম সবাই নাচ করছে, আমিও মানে মানে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করার জন্য আমি আর ভিডিও তুললাম। তো আমার ছেলে পাশেই আছে। আর তারপরে এত মানে ঝামেলা করছে বাড়ি যাওয়ার জন্যে। একটুখানি থাকতে না থাকতে আমার গরম হচ্ছে, ভাল লাগছে না, বাড়ি চলো মানে আসতে মানে যেতে পাগল আসতে ছাগল যেটা বলে না, ও হয়েছে তাই ওরম ধারাই করে। ঠিক আছে, এক জায়গায় নির্দিষ্টভাবে দাঁড়ায় না গো। তার মধ্যে আমার বোনের ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে আমি ওকে নিয়ে এসেছি। তারপর দেখে নাও বাড়ি ঠাকুর দেখা হয়ে গেছে, ও থাকতে চাইছিল না, ডান্স করে নিকো। তারপরে ও বললো যে মা বাড়ি চলে যাবো, আর ওকে নিয়ে আমি বাড়ি চলে আসছি। বাড়ি আসার সময় ভিডিওটা, আর এইখানে যে আমাদের বাড়ি আছে না, বাড়ির পাশে কিন্তু গয়লা পাড়া, আমাদের গয়লা চাষ একসাথেই আছে পাইলে, ঠিক আছে। তারপর দেখে না আমি আবার রেডি হয়ে চলে আসছি। আমার ছেলেকে মানে ওর মেসো নিয়ে গেছে, ওর দু ভাই গেছে, এবার কী করবে না করে ভাবলাম যে যাই, না হয়তো দুজনে যুদ্ধ লেগে যাবে, মারপিট লেগে যাবে। তারপর দেখে নাও আমি চলে গেছি, আমার ছেলে আর বোনের ছেলে দুজনে নাচছে, দেখে নাও। আর এটা আমার সোনা, আর এটা আমার বোনের ছেলে, ওই যে কার্টুনের মতো ডান্স করছে। আর আমার সোনা বলছে দেখো দেখো মা, যেরকম টিভিতে দেখে মানে ও ফোনে যেরকম দেখে না কার্টুনের মতো, ওরকম ধরা কার্টুনের মতন মানে হাঁ করে করে ডান্স করে, এরকম ধরা ব্যাপার। তো ডান্স করছে, এটা হলো পঞ্চায়েত, আমাদের এখানে যে পঞ্চায়েত আছে, এখানে পঞ্চায়েতের মধ্যে আমরা মায়ের সাথে এখানে যাই। তো আমার ছেলে ডান্স করছে, ডান্স করতে করতে যাচ্ছে, আমাকে বলছে মা তুমি ক্যামেরা করো। তো আমি এবার যাচ্ছি, আর এরা সবাই ডান্স করছে। আর আমাদের তো খুব মানে, আর আমার বোনের ছেলেকে বোনের বর ধরেছে, আর আমার শোনা যাচ্ছে। তারপরে কিছু দূর গিয়ে আমার কাকার মেয়েরা বলছে যা ডান্স করো দিদি ডান্স করো। আমার ছেলে বলছে মা তুমি নাচো। দিয়ে আমরাও একটু মাঝে সাঝে একটু নাচলাম, ছেলেদের মানে ছেলেদের ভালোর জন্য। ছেলেরা বারবার করছে মা নাচো, কেন নাচবে না, সবাই নাচছে তোমরা কেন নাচবে না, মিসু তুমি নাচো। তারপর বলার পর তারপরে একটু আমরা ডান্স করলাম। তো এখন নিয়ে যাচ্ছে মানে মানে ভুঁইয়ে পাড়ায় নয় হাঁড়িপাড়ায় নিয়ে যাচ্ছে, মানে যেখানে ঠাকুরটা মানে ভাসান করে সেটাকে টপকে নিয়ে যেতে হয়। আর আমার বোনের ছেলে জামাটা খুলে ফেলেছে, এত বদমাশ না, প্রচণ্ড জ্বালাতন করে। তো আমি আমার ছেলেকে হাফ প্যান্টই পরিয়েছিলাম, ফুল প্যান্ট পরাইনি কো, যেহেতু গরম। আর ও এইখানে মানে ভাসান করে খুব মজা পায় বাড়ির থেকে। তো খালি বলে আমার ভাসান করতে যাবো। তো কার্তিক পুজোর সময় যাই, তখন তো প্রচণ্ড ঠান্ডা, তখন বেশি থাকে না, অল্পক্ষণ থাকে। তারপর আমার বোনের বর নাচছে, আবার কাকার মেয়ে আছে, আমার বড় বোন, ছোট বোন আছে, মামার মেয়ে আছে, আমার সোনা আছে, সবাই নাচছে। একবার টানছে যাবে বলে টানছে, ও একবার টানছে, ওই করছে। তো আমার বোনের বড় নাচছিল, আমি এবার তুললাম। তারপরে বলেছে এই গানটা হচ্ছে কি আর মানে এবার পুজোয় সাজবে আমি, কি একটা গান হচ্ছে না, মডার্ন না কি জানি না, আমি ভুলে গেছি, ওই গানটাই নাচছি। তারপরে এটা আবার মানে হাঁড়িপাড়ায় পৌঁছে গেছে, ওরা সবাই নাচছে। আর আমার সোনাকে খালি আমার এগুলো আমার মামার মানে কাকার মেয়েছে, যে আমার সোনাকে খালি আমার বোনের ছেলে খালি ঝামেলা করে, আর ও খালি মা মা করবে, আর ও ইয়ে করে ঝামেলা করবে, এই ঘোচা মারবে। তাই দেখো কেমন মানে নাচছে, দেখো সেরকম ধরা করে। ওকে আমি না ক্যামেরার সামনে নিয়ে আসি না। তো ও আজকেই শুধু এসেছে, আর আমরাও চাই না যে ও ক্যামেরার মধ্যে আসুক, কোনো ভিডিওর মাধ্যমে আসুক, আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসি না ওকে। ও একটা খুব একটা পছন্দ করে না, তার সাথে আমার সাথে কোনো মানে সেলফি তোলে না কাকু, ওর বাবার সাথেও কোনো তোলে, বাবা ছেলে দুজনে কোনো ফটোই তোলে না গো। আর এই যে আমার বোনের বর নাচছে কিন্তু সাইদের পাল্লায় পড়ে যায়, ও নাচো যায়, ও নাচো যায়, ও নাচো। তারপরে আমিও মাঝে একবার নেচেছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি গো। আমি যদি নাচি তাহলে কে ভিডিও করবে, একবারই নেচেছিলাম। ওই যে আমার সোনা, এই যে সবসময় মারপিট, সবসময় মারপিট, এই যে আমার ছেলে নাচছে, ছেলের ঘাড়ে উঠে মানে মারপিট করছে, এরম ধারা আমার বোনের ছেলে এরম ধারা করে। আর এই যে বক্সটা আছে না, এই বক্সটা রেডি হয়ে গেছে, এটা রাত্রিবেলা আসবে। এই রাত্রিবেলা যখন আসবে তখন তার আগে থাকতে রেডি করে এই যে ওই ঠাকুরটা, আর এইখানে সব মানে জোগাজাতি করছে, মানে সন্ধ্যের মধ্যে বেরিয়ে যাবে। আমাদের মানে শ্বশুরবাড়িতে 6টা ঠাকুর হয়, 6টা, ঠিক আছে, 6টা ঠাকুর হয়। তো আগে আমরা খুব দেখতে যেতাম অষ্টমী নবমী দুদিনই, কিন্তু এখন আর দেখতে যাওয়া হয় না গো। আর কালী পুজোর সময় মানে ঠাকুর দেখতে যাওয়া হয়।
অষ্টমী না ভাইফোঁটার দিনকে ঠাকুর দেখতে যাওয়া হয়। এইসব ডান্স করছে আর আমার ছেলে খালি চলো কুচি কোথায় গেল, কুচি কোথায় গেল, খালি এই করবে, মানে দু ভাই একসাথে থাকবে আর খালি মারপিট করবে, এরম ধরনের ব্যাপার, বুঝতে পারছো তো। আর দিনের বেলা তো ঠাকুর বসালে প্রচণ্ড ভিড় হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর লোক হয়। আমার ছোনা খালি এদিক ওদিক এদিক ওদিক করছে। আর ওর জন্যে ওর মেসো লেস নিয়ে এসছে, লেস না চিপস নিয়ে এসছে, ওটা নেওয়ার জন্যে খালি মাথা মাথা করছে। আর এই যে সব ডান্স করছে, আর ডান্স করে করে হাঁপিয়ে গেছে, আর ভাল লাগছে না ডান্স করতে। কত ডান্স করবে, সকাল থেকে সারাদিন ডান্স করছে, ঠিক আছে। দেখে নাও গাইজ, আমরা খালি বলি আমরা এবারে করতে না কি হবে, আমরা কার্তিক পুজোর সময় ডান্স করবো, আমরা খালি এটাই বলি যে আমরা কার্তিক পুজোর সময় ডান্স করবো। কালী পুজোর সময় তো আমাদের এখানে ঠাকুর নিয়ে আসে না, কার্তিক পুজোর সময় খুব জমজমাট হয়, তো কার্তিক পুজোর সময় আসবো। তো আমরা এখন আর আসতে পারি না, যেহেতু সেটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, ওই জন্য আসা হয় না গো। তারপর দেখে না গাছ রাত্রিবেলা ঠাকুর দেখে চলে গেছি। আর ওই দিকে একটা দাদু, ঠিক আছে, দাদুটা প্রত্যেক বছর নাকি সিনসিনারি করে। তো ওই দাদুটা কিন্তু শাড়ি পরেছিল, খুব সুন্দর লাগছিল, এক প্রিন্ট করে মেকআপ করেছিল, ভালো লাগছিল। কিন্তু আমি তাড়াতাড়ি করে যেতে পারিনি, এত প্রচুর ভিড় হয়েছে, রাত্রিরেও তো ঠাকুর বসানো ছিল, রাত্রিরে আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে, মানে বাড়ি থেকে বেরিয়ে 1 মিনিট না 2 মিনিট আগে রাস্তা। তো এখানে গেছিলাম, আর দাদুটার মানে ফটো তোলা হয়নি। ওই দিকে দেখা যাচ্ছে কি জানি না, ওই যে শাড়ি পরে একটা দাঁড়িয়ে আছে। আর এই দিক থেকে না আমি আবার দুবারে উঠলাম, উঠে এখান থেকে না আবার মানে ভিডিও করে নিলাম তোমাদের সামনে শেয়ার করার জন্য। প্লিজ তোমরা একটু দেখো। আর এটা হলো দুর্গা ঠাকুর মনে হয়, হ্যাঁ এটা দুর্গা ঠাকুর। তো আমি শুধু ক্যামেরার মানে ক্যামেরাই করেছি, দুর্গা ঠাকুর ঠিকমতো মুখ দেখে নিকো। আর দেখো এত লোক হয়েছে। আর এই যে আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, আমার বলছে এই আয় রে আয় রে, এই ডান্স করবি, আর আমার বলছে এই ডান্স করবি, আর এই ডান্স করবি, এরকম করে বলছে। এটা আমার কাকা হয়, ঠিক আছে, বন্ধু না, এটা আমার কাকা হয়। হ্যাঁ একসাথে পড়েছি। কাকা হয়, কেউ কাকা বলে না, সব বন্ধুই বলি। তো আমার অনেক কাকা আছে, তো সবাইকে আমরা বন্ধুই বলি, কাকার বলা হয় না গো, এরকম ধরনের ব্যাপার। তারপরে এই সব ডান্স করছে, ডান্স করছে, আর আমার সোনাও কিন্তু পাশে ছিল, ঠিক আছে, আমার সোনাও কিন্তু দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছে। তোমাদেরকে দেখাবো একটুদিন পরে, আগে এদের ডান্সটা তোমরা দেখে নাও। সবাই কিন্তু খেয়েই ডান্স করছে, কেউ আর না খেয়ে ডান্স করেনি। আর লাইটটা খুব সুন্দর দিয়েছে, আমাদের কার্তিক পুজোর সময় কিন্তু এরম দেয়, মানে লাইট দেয়, আর তার মধ্যে অনেক কিছু মানে ইয়ে করে। তো তোমাদের সামনে দেখাবো। আর আমার সোনা দেখছো কেমন ডান্স করছে, ও এক পাগলা, ঠিক আছে, যেমন তেমন ডান্স করছে, ও এদিক ওদিক ছুটছে আর ডান্স করছে। ওরা বাচ্চাদেরই তো মজা, আর এটা আমার ভাইপো, ভাইপোকে বললে অঙ্কুশ দাদা তুমি আসো, বলছে না না যাবো না এখন। আমার সোনা ডাকছে তো অঙ্কুশ দাদা তুমি আসো, এই যে ডান্স করছে আমার ছেলে। আমি বললাম সোনা ঠান্ডা, একটা বরফ জামা পরো, বলছে না না আমি এই জামাটা পরেই ডান্স করবো। এই এই যে ঘোরাঘুরি ঘোরাঘুরি, মানে ও কিন্তু স্কুলে কিন্তু ডান্স করে, ঠিক আছে, খুব সুন্দর। ওদের স্কুলে ফাংশন হয় প্রত্যেক বছর, মানে প্রত্যেক দিনের একটা করে ওদের নাচের ক্লাস থাকে, প্রত্যেক দিন কিন্তু নাচের ক্লাসে ডান্স করে। কিন্তু ও না বাড়িতে ডান্স করতে চায় না গো। তো তখন বললাম যে বাড়ি যাবো চলো, শোনা বলছে না আমি বাড়ি যাবো না, আমি এখনও থাকবো। আর এইদিক মানে বাইরে বেরোলে না এদিক ওদিক করে, ওকে বারণ করলে শোনে না গো। তারপরে চলে গেলাম, তো আমার বোনের গিয়ে শরীর খারাপ হয়েছিল, তারপরে চলে গেলাম দেখে নাও আমি শ্রাবণীর সাথে দেখা করতে। আর ও যেহেতু গুজরাটে থাকে, তো গুজরাট থেকে নিয়ে এসেছে দশমীর দিনকে। তো আমাদেরকে অনেক দিন ধরে যেতে বলছিলো, তো আমি তো যাইনি, সেই জন্য আজকে চলে গেলাম। আমার বোনকে ডাক্তারে নিয়ে গেছিলাম ওই দিকেই, কিন্তু ওর বাড়ি মানে যেখানে গেছিলাম সেখান থেকে কিন্তু 10 মিনিটের রাস্তা। তো আমি ফোন করে করে গিয়েছিলাম। তো আমাদের দু বান্ধবী কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এটা হলো আমার ইউটিউব ফ্রেন্ড, ঠিক আছে, আমার মানে যোগাযোগ বন্ধুত্ব, তার মধ্যে আমরা দিদি বোন, ঠিক আছে। সব কিছু কিন্তু ওর সাথে আমরা সবসময় শেয়ার করি, কোনো কিছু হলে আমরা সবসময় নিজেদের মানে ফ্যামিলির মধ্যে। আর ওর মেয়ে বলছে আসো আসো আমাদের কাছে একটু নাও। আর ও একটা ব্লগ বানালো, আমি একটা ব্লগ বানালো, কেমন হচ্ছে বললে টাটা বাই বন্ধুরা।